নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন প্রায় মোটামুটি 11টা বাজে সকাল। তো এখন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ছাতু খেয়েছি। আর বেশি কিছু না, যেমনটা আমার ব্লগে দেখতেই পান আপনারা, তো সেরকমই। আর এখানে একটু টক দই আছে, সাথে শসা, তো ওটাই খাচ্ছি। আজকে তেমন কিছু খাবো না। আজ এতটাই গরম পড়েছে, পান্তা আছে, আমি ভাবছি দুপুরে ওইটাই খাবো। ওই জন্য সকালে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। বেসিক্যালি আমি কোনো ডায়েট ফায়েট মেনটেন করি না, কিন্তু মাঝে মাঝে আর কি চাপে পড়ে এগুলো খাই। সে যাই হোক, অনেকদিন পর ভিডিওটা করছি। লাস্ট মনে হয় ভিডিও করেছিলাম, সেই মায়াপুর গিয়েছিলাম। আর গরমে আমার অবস্থা একদমই খারাপ, মাথায় দিয়েছি প্রচণ্ড পরিমাণে তেল, তো ওটাকে একদমই ইগনোর করবেন। আর আজকে কি ব্লগে দেখাবো জানি না, তো মনে হলে আজকে একটু ভিডিও করব, তাই করলাম স্টার্ট। তো বেশি বক বক করতে থাকলে বকবকই করে যাব, কাজকর্ম কিছু দেখানো হবে না। তো চলুন আজকে দিনটা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখলাম আজকে পান্তা আছে, তার জন্যই সেখানে প্রিপারেশান নিচ্ছে, এগুলো ওর জন্যই করছি। আর আমার তো আলু ভাজা ছাড়া ভালোই লাগে না, তো ওখানে তো আলু ভাজা করছি। আমাদের অ্যানিভার্সারি আসছে, তো এবছর তেমন কোনো প্ল্যান নেই, তবে ওই নিজেদেরকে গিফট দেওয়া তো আছে। তো ছোটোখাটো কিছু উপহার তো দুজনকে দিচ্ছি। অ্যান্ড যতদিন না অ্যানিভার্সারি ওভার হবে ততদিন তো দিতেই থাকবো। আর এই যে এক্ষুনি একটা পার্সেল চলে এলো, এটা ওর একটা বডি স্প্রে আছে, সেটা ও জানে না আমি অর্ডার দিয়েছি। আর একটা ঘড়িও আছে, সেটা ওটাও জানে। আর ওকে তো পয়লা বৈশাখের তো জামা দিয়েছিলাম, তার সাথেও অ্যানিভার্সারির জন্য একটা ড্রেস দিয়েছি আমিও। তো সেটা ও যখন পরবে তখন আর কি দেখাবো, এখন সেটা রাখা আছে। তো এই, আর এত গরম পড়েছে না, পান্তাটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট আজকে। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে অবস্থাটা। এক্ষুনি নিচে গিয়েছিলাম, পার্সেলটা নিলাম, আর এখন শ্যাম্পু করবো, কারণ বললাম না আজকে হেয়ার অয়েল লিঙ্ক করেছি, ওই জন্য। যাই, ওইদিকে আমার এবার রান্না হচ্ছে, পুড়ে যাবে উনি। মাত্র স্নান করে এলাম, পুজোও দেওয়া হয়ে গিয়েছে, আর এবার লাঞ্চ করবো। ও একটু গিয়েছে কাজে, এক্ষুনি চলে আসবে, মানে আধ ঘন্টা এক্ষুনি বলতে। তো সেখান থেকে এলে আমরা দুজনে লাঞ্চ করব। আর অনলাইনের থেকে একটা জিনিস কিনেছি, যেটা মিশো থেকে খুবই কমের মধ্যে, জানি না কেমন কি হবে না হবে, সেই কারণে নিলাম। দেখলাম, আমার অনেক দিন ধরে দেখছিলাম যে জিনিসটা কেমন কি, তো নিয়েই নিলাম। মোটামুটি খারাপ না, আবার আহামরি কিছুও না। চলুন তাহলে দেখাই কি নিয়েছি। এটা নিয়েছি, এর মধ্যে ধূপ দেওয়া ছিল, এখান থেকে তো দেখা যাচ্ছে না। নিয়েছি এটা, বেশ মোটামুটি ভালোই, ধুনোও দিতে পারবে তোমরা চাইলে। আমি এখানে পুজো দিয়ে নিয়েছি, আর এটা দিয়েছিলাম, ধূপটা শেষ হয়ে গিয়েছে তাই আর ধোঁয়া বেরোচ্ছে না। আর একটা আমি কাঠি যে ধূপ, সেটাও আমি এখানে ধরিয়ে দিয়েছি। আগেই বলেছিলাম, যারা ভিডিও দেখে বুঝতে পারবে না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। ঠাকুরের সিংহাসনটা অর্ডার দেওয়া আছে, তারা 15 থেকে 1 মাস সময় নিয়েছে ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, কাঠেরই নিয়েছি, প্লাইউড কিছু নিইনি, ওটারই ইচ্ছা ছিল একেবারে নেব যখন। ওসব জিনিস তো বারবার চেঞ্জ করা যায় না, তো ওর পছন্দ কাঠের, আর কাঠের জিনিসের একটা আলাদাই মর্যাদা, তো সেই কারণে কাঠেরই নেওয়া হলো। তো আমারও ভালোই পছন্দ হয়ে গিয়েছে, তো আসলে অবশ্যই দেখাবো কেমন নিলাম। যেদিন নিয়েছি সেদিন তো ব্লগ করিনি, তাই দেখাতে পারিনি, আর এখনও কমপ্লিটই হয়নি, দেবে তারও ঠিক নেই, হয়তো এখনও 15 দিন সময় লাগবে। ততদিন এইভাবেই আর কি ঠাকুরের সেবা দিচ্ছি, কিছুই করার নেই, যেমন পরিস্থিতি সেভাবে চলতে হবে। আর এখন লাঞ্চ করব, তো বেরিয়ে গেল, বাট আমি খুবই এক্সাইটেড অনেকদিন ধরে পান্তা খাওয়ার জন্য। কারণ আমার পান্তাটা ঠিক মতো খাওয়া হয় না, কারণ যদি এক্সট্রা ভাত থেকে যায় সেটা ওকেই দিয়ে দিই, বাট আগের দিন অনেকটা ভাতই রয়ে গিয়েছে, প্রায় 2 জনের মতো। তো দেখলাম না, দুপুরবেলা তাহলে পান্তাই খাবো আজকে। দুপুরবেলা টাইমটায় গরম গরম রান্না খেতে খুব কষ্ট হয় গরমে, তো সেই কারণে ভাবলাম পান্তাই খাই আজকে। অনেকেই ভাববেন যে কি বোকা বোকা কথা আছে, পান্তা খাওয়ার জন্য আবার কে এক্সাইটেড থাকে? ভাই, আমি থাকি পান্তা খাওয়ার জন্য, কারণ
অতিরিক্ত যখন গরম পড়ে না তখন এইসব খাওয়ার অমৃত। যারা মানে ভালোবাসে তারাই জানে, আমি পান্তা লাভার তা নয়, কিন্তু ভালো লাগে কখনো কখনো। অতিরিক্ত গরমের জন্য মনে হয় যে না ঠিক আছে, এইসব খাবারগুলোও মাঝে মাঝে খাওয়া দরকার। সব সময় ওই কষা চিকেন, ফিশ, এগ এসবের থেকে তো মাঝে মাঝে এসব খাবার অনেক ভালো। এখন ওয়েট করি ও কখন আসবে। আর হ্যাঁ, আজকে মন্দিরে যাব, মানে মন্দিরে বাৎসরিক বাৎসরিক বলতে প্রতিষ্ঠা পুজো। আজকের দিনে ওই মানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল। তো মা কালীর যে সাজ আজকের দিনে পুরোটাই চেঞ্জ করে নতুন সজ্জিত করা হয়। তো বেশ ভালো লাগে। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে, মানে আমরা নিজের চোখে অনেকবার দেখেছি, মানে মা কালীর যে সারা বছর ধরে যেটা পরে আসছে সেটাকে পাল্টে দিয়ে নতুন একটা বস্ত্র পরিধান করা হয়। তো আজকে সেখানেই পুজো, তো মন্দিরে যাব, মার সাথেই যাব। তো একটু ডালা দেব, সেই কারণে তো আজকে মানে ভেজ, আমি বেসিক্যালি ভেজ খাচ্ছি। ও খেয়েছিল সকালে একটা ডিম সিদ্ধ, কিন্তু আমি খাইনি, কারণ আজকে মন্দিরে যাব, ভাবলাম পুজো দেবো, তো সে কারণে আর খাইনি। একটা দিন না খেলে কোনো অসুবিধা নেই। আগের দিন খেয়েছিলাম, কালকেও খাবো, বাট আজকে আর খাইনি। এখন 5:30 মতো বেজে গিয়েছে, তাই ভাবলাম ও যখন উঠেই পড়েছে দুজনে মিলে একটু চা খাই, তারপরে সন্ধে দিয়ে তাই একসাথে মন্দিরে যাব। তাই এখানে আমি একটু আদা দিয়ে লিকার চা করেছি, আর আমার জন্য 2টো বিস্কিট নিয়েছি, আর ওর জন্য মুড়ি চানাচুর এগুলোই দিয়েছি। তোমরা আগের মতো আবার ভিডিওগুলোকে প্রত্যেক দিন দেখো, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। ভিডিও না দেখলে একদমই ভিডিও বানাতে ইচ্ছা করে না, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, এখন কিন্তু চাটা খেয়ে নিয়েছি। এখন ওই যে ও যেগুলো এনে দিয়েছে মন্দিরে নিয়ে যাব, ফল, মিষ্টি, ধূপ, বাতি সমস্ত কিছু, হ্যাঁ বাতাসাও নিয়েছিলাম, সবটা গুছিয়ে নিয়েছি। এখন সন্ধে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে এখন আমি যাচ্ছি মায়ের ওখানে, মানে আমার বাড়িতে। সেখান থেকে মা, আমি, বোন সবাই মিলে 3জনে মন্দিরে যাব। আমি আবার বাড়িতে গিয়ে শাড়ি পরেছিলাম, তো আমি একটা কুর্তি পরে গিয়েছিলাম, মা বললো শাড়ি পরে নে, তো শাড়ি পরেছিলাম মায়ের একটা। আর এখানে আমি আলতাও পরছি, আলতা পরতেও ভুলে গিয়েছি, মা আবার আমাকে ডিজাইন করিয়ে আলতা পরিয়ে দিচ্ছে, বোনকেও পরিয়ে দিয়েছে, আর আমিও পরেছি। যে শাড়িটা পরেছিলাম সেটা আমি এবার পুজোয় মাকে গিফট করেছিলাম। সেই শাড়িটা পরার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় আর সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এইবার সুযোগ হলো, পরলাম। শাড়ির কালারটা এতটাই সুন্দর যেটা ক্যামেরাতে একদম বোঝা যায় না। আর এখানে কি সুন্দর করে আমাকে আলতাটা পরিয়ে দিয়েছে, আমি এত সুন্দর করে পরতেই পারি না। তো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি, আমরা দুজনেই পরেছি, আমরা 2 বোন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি 3জনে। বাড়ির পাশেই, বেশি দূর না, 5 মিনিট লাগবে, ওই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে আমি শাড়ি পরেছি, ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি। আর খুব সুন্দরভাবে রাস্তাটা সাজানো হয়েছে, আগে এতটা সুন্দর করে সাজানো হতো না, এই বছরটা একটু ভালো করেই সাজিয়েছে। আর এই যে মায়ের যে সাজসজ্জা সমস্ত কিছুটা পাল্টে দিয়েছে। এইভাবে ভালো করে দেখাতে পারলাম না, কেননা প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পারছো এতটাই ভিড় যে সকালবেলার থেকে পুজো আরম্ভ হয়েছে, সকালবেলা বলতে ভোরবেলার থেকে, আর এখনও পর্যন্ত সারা রাত চলবে ভোরবেলা পর্যন্ত। মা তো ওই ভোরবেলার পুজোটাই আর কি দেবে। আমি যেহেতু উপোস ছিলাম না, ভাত খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি দিইনি, মাই দিয়েছিল। আর এই যে এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল মন্দিরে, সেটা একটু খানিকক্ষণ দেখলাম, 1/2 ঘন্টা মতো দেখে বাড়িতে এসেছি। এটা হচ্ছে মায়ের প্রসাদ, যেটা খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল। আমি জানি না কেন বাড়িতে বানালে খিচুড়ি অতটাও সুন্দর লাগে না, যত ভালো করেই বানাই না কেন, কিন্তু ভোগের খিচুড়ি একটা আলাদাই টেস্ট। বাড়িতে এসে দেখলেন তো প্রসাদ খেয়েছি, এখন বসে বসে একটু জল খাচ্ছি, প্রচণ্ড গরম। তো মা যাবে, এখন রাত 10টা বাজে, 11টা 11:30 থেকে মা যাবে, 12টার পর থেকে পুজো আরম্ভ হবে। তো সেই পুজোটাতে মা আর কি ডালা নিয়ে যাবে, আমি সন্ধ্যেবেলায় দিয়ে দিয়েছি, আমি অতক্ষণ থাকতে পারবো না, মানে রাত জেগে কষ্ট হয়ে যাবে। আর আমি তো উপোস নেই, সারাদিন ধরে ভাত খেয়ে ফেলেছি, তো সেই কারণে আমি করছি না, ওটা মাই করছে, আর আমি এমনি ডালা দিয়ে এসেছি, ওর পুজো দিয়ে এসেছি। তো ভিডিওটা আর কিছু বড় করার নেই, রাতে হয়তো থাকতেও পারি, আবার চলেও যেতে পারি,
ঠিক নেই এখন, সেটা বলতে পারছি না, সেজন্য এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসবেন। টাটা।